আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের উপর দেখে মনে হবে একদম ফেরেশতার মতো, আর তাদের ভিতরটা পাতিলের কালির চাইতেও কালো। যদি আপনার জীবনে এমন মানুষ আসে এবং আপনি যদি জানতে পান, তাহলে চুপচাপ তার কাছ থেকে সরে যান, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে যে পরিমাণ লোডশেডিং বেড়েছে, তাতে একটা আইপিএস থাকা মানে আমাদের কাছে সোনার হরিণ। অনেক কষ্টে লাখ টাকা দিয়ে আইপিএস বানিয়েছি এবং সেই আইপিএস এর যত্ন না নিয়ে আমি খাটের নিচে রেখে দিয়েছি। তাই আজ আমি অযত্ন অবহেলা পড়ে থাকা সেই আইপিএসটির যত্ন নিব। অনেকদিন আইপিএস এর ব্যাটারির পানি চেক করা হয়নি, তাই আমি ব্যাটারির পানি আনতে চলে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। তারপরে বাঁধলো বিপত্তি, আমার বাইকটা হুট করে অফ হয়ে গেল। পরে চেক করে দেখলাম আমার তেল লাইনটা অফ ছিল, পরে অন করে দিলাম। অবশেষে আমি একটা ব্যাটারির পানির দোকানে চলে আসলাম এবং সেখান থেকে 60 টাকা দিয়ে একটা 5 লিটার পানির বোতল নিলাম। আসলে সব ধরনের হাতের কাজ যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার অনেক সুবিধা। কারণ এই ছোট্ট কাজটির জন্য আমাকে একটা মিস্ত্রি ডাকতে হতো এবং তার হাত পা ধরে তাকে বাসায় নিয়ে আসতে হতো। আমি যেহেতু এই কাজগুলো জানি, তাই আমাকে এগুলো করতে হলো না। তো অবশেষে আমি পানি নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে দেখেন আমার আইপিএস গুলোর কি অবস্থা। আইপিএস গুলোর চেহারা দেখে মনে হচ্ছে যে তাদের বাপ মা এই দুনিয়াতে নাই, বা তারা জঙ্গলে মানুষ হয়েছে। যেহেতু বর্তমান সময়ে আমি তাদের গার্জেন, তাই তাদের দেখাশোনা আমাকেই করতে হবে। আমি প্রথমে আইপিএসটা খুলে নিলাম এবং পরিষ্কার করতে থাকলাম। শুধু ব্যাটারিতে পানি দিলেই হবে না, মাঝে মাঝে আপনাকে আইপিএস এর ভিতরটাও পরিষ্কার করতে হবে। শুধু আইপিএস এর ব্যাটারিতে পানি দিলেই হবে না, এই যে মেশিং আছে না, এই মেশিংও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, কারণ অনেক ধুলাবালি জমে এখানে। ইলেকট্রিক জিনিস মানে অনেক সেনসিটিভ জিনিস, এটা আপনার করতে হলে অনেক সতর্ক নিয়ে করতে হবে। কিন্তু আমি একটা ভুল করে ফেললাম, সেটা হচ্ছে পানির বোতলের মুখ খুলতে গিয়ে আমি আইপিএস এ পানি ফেলে দিলাম। তাই আইপিএসটা চালু করার আগে আমাকে অবশ্যই আইপিএসটা ভালোভাবে দেখতে হবে কোনো জায়গায় পানি জমে আছে কিনা, না হলে অন করার সাথে সাথে কিন্তু আমার আইপিএসটি বাস্ট হয়ে যাবে। আইপিএস এর ব্যাটারিতে পানি দেওয়া এটা কিন্তু খুব সহজ কাজ। আপনারা ব্যাটারির উপরে যে নাটগুলো আছে সেগুলো খুলবেন, তারপরে একটা মগ দিয়ে পানিগুলো লোড করে দিবেন। আপনাদেরকে প্রথমেই বলেছি এটা কিন্তু একদম সিম্পল কাজ, আর এই কাজের জন্য কিন্তু আপনাকে একটা মিস্ত্রি ডাকতে হবে এবং তার হাত পা ধরতে হবে। সুতরাং আপনি চাইলে কিন্তু এগুলো নিজেই করতে পারেন। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের আইপিএসে 2-3 মাস পর পরে এই পানিগুলো চেক করা এবং নতুন পানি দেওয়া। হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেননি, তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।